Hello, students. Welcome to the world of a basket full of English. আজ আমরা পড়ব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কালজয়ী কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। প্রথমে কবি পরিচিতি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন ইংরেজ কবি। তিনি জন্মগ্রহণ করেন যুক্তরাজ্যের কাম্বারল্যান্ডে 7ই এপ্রিল 1770 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 23 এপ্রিল 1850 খ্রিস্টাব্দে। তিনি প্রকৃতি প্রেমী ছিলেন। বন্ধু স্যামুয়েল টেইলর কোলরিজের সঙ্গে মিলে তিনি ইংরেজি সাহিত্যে রোমান্টিক ধারার সূত্রপাত করেন। তিনি 1843 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজকবি নিযুক্ত হন। কবিতাটির গঠন। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ একটি পেট্রাকান সনেট। এই কবিতায় আছে 14টি লাইন, যা 2টি স্তবকে বিভক্ত। প্রথম স্তবক বা অক্টেভে আছে 8 লাইন এবং দ্বিতীয় স্তবক বা সেস্টেটে আছে 6 লাইন। এই কবিতাটির রাইম স্কিম হল এ বিবিএ এ বিবিএ সিডি সিডি সিডি। কবিতার প্রেক্ষাপট। 3রা সেপ্টেম্বর 1802 খ্রিস্টাব্দের ভোরবেলায় কবি ও তার বোন ডরোথি ঘোড়ার গাড়ি করে লন্ডন থেকে ডোভার যাচ্ছিলেন। ব্রিজের ওপর থেকে তিনি লন্ডন শহরটি দেখতে পান। ভোরের আলোয় আলোকিত লন্ডন শহরের সৌন্দর্য তার মন কেড়ে নেয়। তিনি সেখানে বসেই কবিতাটি লিখে ফেলেন। কবিতাটি প্রকাশিত হয় 1807 খ্রিস্টাব্দে ওয়ার্ডসওয়ার্থের কাব্যগ্রন্থ পোয়েমস ইন 2 ভলিউমসে। চলো কবিতাটি শুরু করা যাক। Earth has not anything to show more fair. Dull would he be of soul, who could pass by a sight so touching in its majesty. পৃথিবীর এর থেকে আর সুন্দর কিছু দেখানোরই নেই। সেই ব্যক্তি বোধহীন যে এমন একটি হৃদয়স্পর্শী দৃশ্য অগ্রাহ্য করে। This city now doth like a garment wear, the beauty of the morning silent bear. শহরটি এখন পরেছে সকালের সৌন্দর্যের পোশাক, যা হচ্ছে নীরব অনাবৃত। Ships, towers, domes, theatres and temples lie open unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air. মাঠ ও নীল আকাশের মাঝে অবস্থিত জাহাজ, চূড়া, গম্বুজ, নাট্যমঞ্চ এবং মন্দির ধোঁয়াহীন বাতাসে উজ্জ্বল দেখাচ্ছে। Never did sun more beautifully steep in his first splendor valley, rock or hill. উপত্যকা, শিলা বা পাহাড়কে সূর্য কখনো তার প্রথম দ্যুতিতে এত সুন্দর করে তুলেনি। Never saw I, never felt a calm so deep. এরকম গভীর শান্তি আমি কখনো অনুভব করিনি। The river glideth at his own sweet will. Dear God, the very houses seem asleep, and the mighty heart is lying still. নদীটি বয়ে চলেছে আপন সুমধুর গতিতে। প্রিয় ঈশ্বর, সব ঘরগুলি ঘুমিয়ে আছে বলে মনে হচ্ছে, আর সেই শক্তিশালী হৃদয় এখনও শুয়ে আছে। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ MCQ করব। প্রথম প্রশ্ন, দ্য সাইট দ্যাট ওয়ার্ডসওয়ার্থ স অ্যাপিয়ার্ড টু হিম অ্যাজ A. Mysterious, B. Magical,
সি মেনেন্সিং, ডি ম্যাজেস্টিক। উত্তর হলো ডি ম্যাজেস্টিক। কোশ্চেন নম্বর 2, In Upon Westminster Bridge, the poet views the city A. in the morning, B. at noon, C. in the evening, D. at night. উত্তরটি হলো A. in the morning. Question number 3. In the early morning, the air of London is A. foggy, B. full of smoke, C. polluted, D. smokeless. উত্তরটি হবে ডি স্মোকলেস। 4 নম্বর প্রশ্ন, দ্য সিটি ওয়ার্স দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক এ আ নেকলেস, বি আ টেম্পল, সি আ গার্মেন্ট, ডি আ টাওয়ার। উত্তরটি হল সি আ গার্মেন্ট। কোশ্চেন নম্বর 5. The sun never steeped more beautifully over the A. valley, B. rock, C. valley or rock, D. valley, rock or hill. উত্তর হলো D. valley, rock or hill. Question number 6. The garment the city wears is made of A. sunlight, B. fog, C. the field and the sky, D. the beauty of the morning. উত্তর হলো D. the beauty of the morning. 7 নম্বর প্রশ্ন, The river mentioned in the poem is A. the Ganges, B. the Thames, C. the Nile, D. the Brahmaputra. উত্তর হবে B. the Thames. Question number 8. The mighty heart refers to A. God, B. the sun, C. the river, D. the city of London. উত্তর হলো the city of London. Question number 9. The mood of the poem is A. comic, B. nostalgic, C. tragic, D. tranquil. উত্তর হবে D. tranquil. 10 নম্বর কোশ্চেন হলো, dull would he be of soul. Here dull means A. fool, B. insensitive, C. undisciplined, D. dead. উত্তর হবে B. insensitive. For more videos like this, like and subscribe our channel.